১ ঘন্টারও কম সময়ে পুরো একটি রাজ্য দখল করে নেয় ব্রিটিশরা। হ্যাঁ, এরকমই একটি যুদ্ধ হয়েছিল। মাত্র ৪৫ মিনিটেই পুরো একটি রাজ্য দখল করে নিয়েছিল ব্রিটিশরা। এই যুদ্ধের ঘটনা আজকে আমি আপনাদের জানাবো। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইতিহাসে এমন অনেক বড় বড় যুদ্ধ রয়েছে যেগুলো প্রায় বছরের পর বছর ধরে চলেছে। কিন্তু আমি এমন একটি যুদ্ধের কথা বলবো যা ১ ঘন্টার কম সময় ধরে চলেছে, কিন্তু ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হয়ে রয়েছে। এই যুদ্ধই প্রমাণ করে শুধু সাহস থাকলেই হয় না, ভুল সিদ্ধান্তও এক নিমেষেই সবকিছু শেষ করে দিতে পারে। সময়টা তখন ছিল ১৮৯৬। স্থান জাঞ্জিবার। জাঞ্জিবার আফ্রিকা মহাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ দ্বীপ, কারণ এই দ্বীপ দিয়েই বণিকেরা আফ্রিকায় ব্যবসা করতে আসতো। এবং এই দ্বীপটিতে ছিল দাস ব্যবসার প্রচলন। দাস ব্যবসা মানে আপনারা প্রায় সকলেই বোঝেন, তবুও একটু বলে দিই। দাস ব্যবসা হচ্ছে তখনকার সময়ে মানুষদের দাস হিসেবে বিক্রি করা হতো। এছাড়াও এই দ্বীপটি ছিল মশলা ও আন্তর্জাতিক বাণিজ্যের বড় কেন্দ্র। ব্রিটিশরা চাইতো ভারত মহাসাগরের এই গুরুত্বপূর্ণ দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। তাই জাঞ্জিবারের শাসক কে হবে, এই নিয়ে ব্রিটিশদের বড় মাথা ব্যথা ছিল। জাঞ্জিবারে তখনকার শাসক ছিলেন সুলতান হামিদ বিন থুয়ানি। কিন্তু হঠাৎ করে একদিন সুলতানের মৃত্যু হয়ে যায়। অনেকে মনে করেন সুলতানকে বিষ খেয়ে মারা হয়েছে, কিন্তু এই ঘটনার কোনো সত্যতা এখনো প্রকাশ পায়নি। সুলতানের এই মৃত্যুতে সুলতানের আত্মীয়রা ক্ষমতা দখলের চেষ্টা করে, সফলও হন। সুলতানের পর ক্ষমতা দখল করেন তার আত্মীয় খালিদ বিন বারগাস। সুলতানের মৃত্যুর পর খালিদ বিন বারগাস দ্রুত তার সৈন্য নিয়ে রাজপ্রাসাদ দখল করে এবং নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। এখান থেকেই সব ঝামেলা শুরু হয়। বারগাস সুলতান হওয়ার পর ব্রিটিশরা তাকে হুমকি দিয়ে জানায়, জাঞ্জিবারে আমাদের অনুমতি ছাড়া কেউ সুলতান হতে পারে না। মূলত ব্রিটিশরা চেয়েছিল জাঞ্জিবারে তাদের নিজের ইচ্ছামতো শাসক প্রতিষ্ঠাতা করতে। ব্রিটিশরা বারগাসকে বলে সকাল ৯টার মধ্যে প্রাসাদ ছেড়ে দিতে। শর্ত একটাই, নয় প্রাসাদ ছেড়ে দাও, নয় যুদ্ধ। বারগাস এই বিষয়টি একদমই গুরুত্ব দেয় না, কারণ সে ভাবে ব্রিটিশরা শুধু তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এত ছোট জায়গার জন্য ব্রিটিশরা কখনো তাদের সাথে যুদ্ধ করবে না। এই বিষয়টি পরবর্তী সময়ে ইতিহাসে জন্ম নেয়। ১৮৯৬ সালের ২৭শে আগস্ট সকাল ঠিক ৯টা বাজতেই ব্রিটিশ যুদ্ধ জাহাজগুলো প্রাসাদের দিকে কামান তাক করে রাখে। ৯টা বাজতেই শুরু হয় গোলাবর্ষণ। যুদ্ধ শুরু হওয়ার কিছু মিনিটের মধ্যেই প্রাসাদের ছাদ উড়ে যায়, ব্রিটিশদের বিপরীতে থাকা কামানগুলো ধ্বংস হয়ে যায় এবং খালিদ বিন বারগাসের সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। ব্রিটিশদের আধুনিক অস্ত্রের কাছে স্থানীয় অস্ত্রের টিকতেই পারে না। এই যুদ্ধের সময়সীমা ছিল মাত্র ৪৫ মিনিট। মাত্র ৪৫ মিনিটেই খালিদ বিন বারগাসের সেনার প্রায় ৫০০-এর মতো সৈন্য আহত বা নিহত হয়েছিল। কিন্তু বিপরীত দিকে থাকা ব্রিটিশ সৈন্যদের মধ্যে ছিল মাত্র একজন, তাও গুরুতর আহত নয়। এই যুদ্ধে পরবর্তীতে ইতিহাসে পরিচিত হয় দ্য শর্টেস্ট ওয়ার ইন হিউম্যান হিস্ট্রি নামে। খালিদ বুঝে যায় এই যুদ্ধ জেতা তার কাছে অসম্ভব। সে পালিয়ে যায় এবং ব্রিটিশরা তাদের পছন্দের শাসককে সিংহাসনে বসায়। এরপর থেকে জাঞ্জিবার পুরোটাই ব্রিটিশদের অধীনে চলে যায়। ১ ঘন্টারও কম সময়ের যুদ্ধ একটা দেশের ভবিষ্যৎ বদলে দেয়। ৪৫ মিনিটের এই যুদ্ধ আমাদের শেখায় আবেগ দিয়ে রাজনীতি চলে না। শক্তির পার্থক্য না বুঝলে পরিণত ভয়াবহ হয়। ৪৫ মিনিটের এই যুদ্ধ আজও ইতিহাসে সতর্ক বার্তা হয়ে রয়েছে। কেমন লাগলো এই ইতিহাসের সবচেয়ে ছোট যুদ্ধের ঘটনা? ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।